আজ আমাদের হবে লাভ ক্ষতির 4 নম্বর ক্লাস। তো লাভ ক্ষতির 4 নম্বর ক্লাসে প্রথম প্রশ্ন আসছে কি, আগে সবাই প্রশ্নটা পজ করে নিয়ে আগে নিজে করার চেষ্টা করবে, না পারলে উত্তরটা দেখবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। বলছে কি, দুটা প্যান্ট প্লাস 4টি শার্ট বা একটি প্যান্ট 4টি শার্টের একটি সেটের মূল্য 5,600 টাকা। একজন দোকানদার তাদের আলাদাভাবে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তিনি 6,000 টাকায় 10টি শার্ট বিক্রি করেছেন। শার্ট প্রতি লাভ বা ক্ষতি পরিমাণ খুঁজুন। তাহলে প্রতিটা শার্টের লাভ বা ক্ষতি বাড়ি করতে বলেছে। তো আগে জানতে হবে প্রতিটা শার্টের ক্রয় মূল্য কত। তো এখানে তো আমার শার্টের ক্রয় মূল্য দেওয়া নাই, দেওয়া আছে কি 2 প্যান্ট, দুটা প্যান্ট প্লাস 4টা শার্ট মিলে দাম দেওয়া আছে কত, দুটি প্যান্ট 4টি শার্টের দাম হচ্ছে 5,600 টাকা। একটা সেট আছে, আর একটা সেট আছে কি একটা প্যান্ট আছে আর 4টা শার্ট আছে, এই সেটটার দাম হচ্ছে 5,600 টাকা। তাহলে লিখিব কি একবার যে 2 প্যান্ট 4 শার্ট সমানে হচ্ছে 5,600 টাকা। আর বলছে কি এক প্যান্ট, প্যান্ট একটা আছে, তাহলে এক প্যান্ট 1 পি, পি ফর প্যান্ট, এস ফর শার্ট লাগছে। আর 6টা শার্ট মিলে আছে দাম হচ্ছে 5,600 টাকা। এবার আমার কী বাড়ি করতে হবে, কিসের জন্য বাড়ি করতে হবে, শার্টের দাম। তাহলে 60 টাকা বাদ দিয়ে প্যান্টটাকে মিলাবো। তাহলে প্যান্ট এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এটাকে 2 করতে হবে। তাহলে কী করে 2 আসবে না, ইয়ার সঙ্গে 2 গুণ করলে, তাহলে ইয়ার সঙ্গে আমি 2 গুণ করেছি, তাহলে পুরো রাশিটার সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে উপরেটা যা আছে তাই ওয়ারটার সঙ্গে গুণ করে নিয়ে ওয়ার সঙ্গে গুণ করবো কি 1, এইখানে যার সংখ্যা থাকবে সেটা দ্বারা এটা গুণ করবো, এইখানে যার সংখ্যা থাকবে সেটা দ্বারা এটা গুণ করবো। তাহলে 2 পি 1 দ্বারা গুণ করছি 4 এস সমান 5,600। এইখানে গুণ করছি 2 কে 2 পি 6 দুগুণে 12 এস আর 2 দিয়ে 5,600কে গুণ করলে হচ্ছে 11,200। তাহলে এটা মিলে গেছে, কিন্তু ইয়ার চিহ্ন প্লাস ইয়ার চিহ্ন প্লাস, তাহলে প্লাস প্লাস এত কাটিবে নাই, তাহলে এটা কী করবো মাইনাস করে দেবো। এটাকে যখন মাইনাস করেছি তাহলে এটাকেও মাইনাস করতে হবে, যা চিহ্ন আছে পাল্টান দেবো, ইয়ার প্লাস আছে এটাকেও পাল্টান দেবো, মাইনাস করে দেবো, তাহলে এটা কাটি গেল। ওইটা কাটি গেল, তাহলে এখানে বিয়োগগুলি কী আছে -8 এস, এখানে বিয়োগগুলি আছে কি -5,600, মাইনাস মাইনাস কাটি গেল। তাহলে প্রতিটা শার্টের দাম কত হবে, 8 দিয়ে ভাগ করব, 700 টাকা। 8টা শার্টের দাম হচ্ছে 5,600 টাকা, তাহলে একটা শার্টের দাম হচ্ছে 700 টাকা। এইবারে এখানে আছে এটা হলো ক্রয় মূল্য, কি প্রতিটা শার্টের দাম হচ্ছে সিপি হচ্ছে 700 টাকা। এবার তিনি 6,000 টাকায় 10টি শার্ট বিক্রি করেছেন। তাহলে 10টা শার্টের দাম হচ্ছে 6,000 টাকা, তাহলে একটা শার্টের দাম কত হবে, তাহলে একটা শার্টের দাম হবে কত 600 টাকা। প্রতিটা শার্ট বিক্রি করছে 600 টাকায়, ক্রয় করেছে 700 টাকায়। এইখানে বলেছে শার্ট প্রতি লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে বিক্রি করছে 600 টাকায়, ক্রয় করেছে 700 টাকায়, তাহলে লাভ যখন ক্ষতি আছে, কত ক্ষতি আছে 100 টাকা ক্ষতি আছে। যদি একটি বস্তু 8,000 টাকায় 25% লাভে বিক্রি হয় তাহলে লাভ খুঁজুন। তাহলে কি 25% লাভে বিক্রি করছে, তাহলে 25% ভগ্নাংশ মান বাড়ি করব, তাহলে 1/4। তাহলে ক্রয় মূল্য যদি 4 হয় তাহলে বিক্রয় মূল্য হবে কি 5, আর লাভ হবে কি প্রফিট, তাহলে প্রফিট হবে 1 টাকা। আমার কী বাড়ি করে তুলেছে, লাভ বাড়ি করে তুলেছে ডাইরেক্ট, তাহলে লাভটা বাড়ি করব। তাহলে কি 8,000 টাকায় একটি বস্তু 8,000 টাকায় 25% লাভে বিক্রি হয়, তাহলে 8,000 টাকায় 25% লাভে বিক্রি হয়েছে। তাহলে এটা কী দিয়ে আছে 8,000 টাকাটা বিক্রয় মূল্য দিয়ে আছে, তাহলে 5-এর মানে দিয়ে আছে 8,000 টাকা। তাহলে প্রফিট 1-এর মান বাড়ি করব, 1-এর মান হিসেবে কত 8,000 ভাজিত 5 সমান আসছে 1,600 টাকা।
তাহলে লাভ হচ্ছে কত 1600 টাকা। যদি ক্রয় মূল্য বাড়ি করতে বলে তাহলে 4-এর মান বাড়ি করব। সেকেন্ড হ্যান্ড পণ্য বিক্রি করার জন্য একজন ব্যক্তি একটি চা সেট বিক্রি করেছেন এত টাকায়। কত টাকায় বিক্রি করেছে? 3540 টাকায়, যা খরচ মূল্যের চেয়ে 41% কম। মানে খরচ মূল্যের চাইতে 41% কম। 41% কম মানে কি? যদি ক্রয় মূল্য 100 হয় তাহলে 41 টাকা কমে বিক্রি করেছে, তাহলে বিক্রি করবে কত হয়? 59%। তাহলে এসপি হচ্ছে 59, সিপি হচ্ছে 100। তাহলে আমার এখানে দিয়ে আছে কি 3540টা কি ওটা এসপি দিয়ে আছে। তাহলে 59 মানেই হচ্ছে 3540, একের মান আসবে 60। কী করে 60 এসছে? না 3540 ভাজিত 59, 6 দিয়ে কাটছি, 6 9 54, 5 6 30 আর 5 35, তাহলে এসছে কত 60। আর কী বাড়ি করবো? ক্রয় মূল্য। তাহলে হচ্ছে ক্রয় মূল্য 100, তাহলে ক্রয় মূল্য হলো কত? 6000 টাকা। ক্রয় মূল্য 6000 টাকা এসেছে। এবার কী বলছে? 11% মুনাফা অর্জনের জন্য বিক্রেতা সেটটি কত টাকা বেশি দামে বিক্রি করা উচিত। তাহলে 11% মুনাফা, তাহলে ক্রয় মূল্য 6000 এসেছে, তাহলে লাভ করব 11%। তাহলে কী হবে? বিক্রয় মূল্য 111/100। যদি ক্রয় মূল্য 100 হয় তাহলে 11 টাকা লাভ করবে, তাহলে বিক্রি করবে কত হয়? 111। তাহলে বিক্রয় মূল্যটা বাই করব। তাহলে এভাবে যদি না করি, ডাইরেক্ট এভাবে করি যে 100-র মান দিয়ে আছে 6000, একের মান আসবে তাহলে কত 60, আর 111-র মান কত আসবে? তাহলে আসবে কি 6660 টাকা। বিক্রয় মূল্য হলো 6660 টাকা। এবার কি বলছে? বিক্রেতা সেটটি কত টাকা বেশি দামে বিক্রি করা উচিত। তাহলে প্রথমে বিক্রি করেছিল কত? 3540 টাকা, এখনও বিক্রি করবে এত টাকায়, তবে জেনে 11% লাভ হবে। তাহলে কত টাকা বেশি দামে বিক্রি করছে? তাহলে 6660 মাইনাস 3540, বিয়োগ করলে এসছে 20 1 3, 3120 টাকা। একটি ছোট স্কেল ব্যবসা গত বছর ৭৫,০০০ টাকা লাভ করেছে। এই বছর মুনাফা 25% বেড়েছে। এই বছর অর্জিত মুনাফা কত? গত বছর করেছে কত? ৭৫,০০০ টাকা লাভ করেছে। এই বছর মুনাফা 25% বৃদ্ধি পেয়েছে। তো 25% বৃদ্ধি পেয়েছে, 25% ভগ্নাংশ সমান 1/4। যদি আগের বছর প্রিভিয়াস ইয়ারে যদি লাভ হয় 4 টাকা, তাহলে প্রেজেন্ট ইয়ারে কত হবে? লাভ 1 টাকা বেশি হবে, তাহলে কত হবে? 1 টাকা বেশি মানে 5 টাকা। তাহলে আগের বছর ছিল ৭৫,০০০ টাকা, তাহলে 4-এর মানে দিয়ে আছে ৭৫,০০০ টাকা, একের মান আসবে ৭৫,০০০/4, 4 8 72 3 18,750 টাকা। আর 5-এর মান বাড়ি করব, তাহলে 18,750 ইন্টু 5, 5 7 35 37, 5 90 93, 93,750 টাকা। কোম্পানি 1 বছরে 5 লাখ টাকার বিক্রি করেছে। 1 বছর এবং 2 বছরের তুলনায় দ্বিতীয় বছরে বিক্রি 35% বৃদ্ধি পেয়েছে। আগের বছর যা ছিল তার থেকে 35% বিক্রিটা বৃদ্ধি পেয়েছে। আগের বছর বিক্রি করেছিল 5 লাখ টাকার, এই বছর করছে কি 35% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় বছরে মুনাফা কত? মুনাফা কত মানে লাভ কত হয়েছে সেইটা। তাহলে আগের বছর ছিল 5 লাখ টাকার, এটা ছিল বিক্রি এসপি, এটা লাভ নয়, আগেরটা কিন্তু লাভ উল্লেখ ছিল। আর এবছর 35% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 35% ভগ্নাংশ মান যদি বাড়ি করে তাহলে 7/20। যদি ফার্স্ট ইয়ারে যদি হয় 20 টাকা, তাহলে সেকেন্ড ইয়ারে আসবে কত? 7 বেশি মানে 27 টাকা। প্রথম বছর যদি 20 টাকা হয় তাহলে দ্বিতীয় বছর হবে 27 টাকা। প্রথম বছরে বিক্রয় মূল্য ছিল 20 মানে দেওয়া ছিল 5 লাখ,
তাহলে 1 মান আসবে 5 লাখ বাই 20, একটা শূন্য কাটে গেল, 2 দিয়ে কাটছি, তাহলে 25, একটা দুটো তিনটে, 25,000। আর কী বাড়ি করব, যেটা লাভ হচ্ছে, লাভ কোনটা হচ্ছে, আগে বছর 20টা বিক্রি করেছিল, এই বছর 27টা বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে কোনটা, যেটা বাড়ছে সেটাই, তো 7-এর মানটাই বাড়ি করবো ডাইরেক্ট, লাভ হচ্ছে এটাই। এটা আগে বছর বিক্রয় মূল্য ছিল, এটা বিক্রয় মূল্য বটে, কিন্তু এখন লাভ এটা জানা নাই, লাভ হচ্ছে কোনটা, এই যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাই লাভ হচ্ছে, আগে বছরের তুলনায় এই বছর লাভ হচ্ছে কোনটা না, 7 টাকা লাভ হচ্ছে, তাহলে 7-এর মান বাড়ি করব, তাহলে 25,000 গুণিত 7, তাহলে 1,75,000। আর যদি আমি 27-এর মান বাড়ি করি তাহলে আমার কী আসবে, 27টা কী বটে আমার বিক্রয় মূল্য, তাহলে দ্বিতীয় বছরের বিক্রয় মূল্য আসবে 6,75,000, কিন্তু আমাকে বাড়ি করতে বলেছে কি, মুনাফাটা বাড়ি করতে বলেছে, আমার বিক্রয় মূল্য বাড়ি করতে বলে নাই। এটা সবাই করবে ঠিক, আর ভুল হবে করতে। একটি বস্তু 2250 টাকায় 12.5% লাভে বিক্রি হয়েছিল, লাভের পরিমাণ নির্ণয় করো। তাহলে 12.5% লাভে বিক্রি হয়েছে, 12.5-এর ভগ্নাংশ বানাইছে কত, 1/8, তাহলে কি সিপি 8 হলে এসপি 9 হবে, আর কী বাড়ি করতে হয়েছে, লাভের পরিমাণটা বাড়ি করেছে, তাহলে প্রফিট বাড়ি করব, প্রফিট হবে 1। 2250 টাকায় 12.5% লাভে বিক্রি হয়েছে, তাহলে 2250টা কি আমার বিক্রয় মূল্য, তাহলে 9-এর মান দিয়ে আসে 2250, 1-এর মান বাড়ি করব 250, আমার প্রফিটটা বাড়ি করতে বলেছে, লাভটা বাড়ি করতে বলেছে, তাহলে 250, আর যদি আমার ক্রয় মূল্য বাড়ি করতে বলে তাহলে 8-এর মানটা বাড়ি করব, 8-এর মান হিসেবে 2000, ক্রয় মূল্য 2000, বিক্রয় মূল্য 2250, আর লাভ হচ্ছে 250। যদি রিনা 12টি মোবাইল ফোন এত টাকায় বিক্রি করে, যার ক্রয় মূল্য প্রতি ফোনে এত টাকা, তাহলে মোট লাভ কত, মোট লাভ বাড়ি করতে বলেছে, তাহলে মোট বিক্রয় মূল্য পাইছে কত, 1,88,160 টাকা, 160 টাকা পাইছি মোট বিক্রয় মূল্য, এত টাকায় বিক্রি করে, কতগুলো ফোন না 12টা ফোন, প্রতিটি ফোনের ক্রয় মূল্য আছে 14,056 টাকা, একটা ফোনের দাম হচ্ছে 14,056 টাকা ক্রয় মূল্য, তাহলে 12টা ফোনের দাম বাড়ি করব, 14,056 গুণিত 12, 6 12 72, হাতে রইল 7, 5 12 60, 67, হাতে রইল 6, 6 6, 4 12 48, 48 8, 4 হাতে রইল 12, 12 4 16, 1,68,672 টাকায় ক্রয় করেছে, এটা হলো সিপি, আর এটা হলো এসপি, তাহলে লাভ কোনটা আছে, এই দুটো পার্থক্য যেটা সেটাই বিয়োগ করব, 8 8, লাস্টে দুটো 8 8 আছে, এটা কাটি গেল, এটা কাটি গেল, তাহলে এটাই আছে দুটো 8। একটি ঘড়ির এমআরপি হলো 4,750 টাকা, এর বিক্রিতে 12% ছাড় দেওয়া হয়, এমআরপি মানে ধার্য মূল্য দিয়ে আসে এত টাকা, 12% ছাড় দিছে, তাহলে 12% যখন ছাড় দিছে, ছাড় দেওয়ার পর হয় কি আছে কি বিক্রয় মূল্য, ছাড় দিছে কত 12%, ভগ্নাংশ মান আসছে 3/25, তাহলে সঙ্গে সঙ্গে ছাড় দেওয়া হয় ধার্য মূল্যের উপর, তাহলে ধার্য মূল্যটা এইটা 25, 3 টাকা ছাড় দিল, তাহলে এমপি হচ্ছে 25, 3 টাকা ছাড়, তাহলে এসপি কত আসবে 22। এবার দোকানদার যদি এত টাকায় কিনে থাকে তাহলে লাভ কত, তাহলে এত টাকায় কিনছে, তাহলে 25-এর মান দিয়ে আছে, এটা এমআরপিটা দিয়ে আছে 4750 টাকা, তাহলে 25-এর মানে হচ্ছে 4750, 1-এর মান আসবে 4750 ভাজিত 25, কাটাকাটি করব, 25 1 25, 9 0, 190, আর 22-এর মান বাই করব, তাহলে 190 গুণিত 22 সমান আসছে 4,180 টাকা,
তাহলে আমার হলো এসপি পালে 4180 টাকা। আর কি দোকানদার ঘড়িটা কিনছে কত টাকায়? 9,3850 টাকা। তাহলে লাভ কত আছে? তো লাভ সমান, এটা এসপি পাইছি, এটা সিপি আছে, তাহলে লাভ সমান আসবে কি যে এসপি মাইনাস সিপি 0,3,330 টাকা। জিভা 250 টাকায় একটি নিবদ্ধ কিনেছে এবং ক্রয়মূল্যের থেকে 25% বেশি দামে বিক্রি করেছে। ক্রয়মূল্যের থেকে 25% বেশি দামে বিক্রি করেছে। কত টাকায় ক্রয় করেছে? এত টাকায় ক্রয় করেছে, 25% বিক্রি করছে, 25% বেশি দামে। তাহলে কি 25% ভগ্নাংশ মান হচ্ছে 1/4। যদি সিপি হয় 4 টাকা, তাহলে এসপি হবে 5 টাকা। তাহলে 4-এর মানটা দিয়ে আছে 2500, 4-এর মান হচ্ছে 2500, 1-এর মান হচ্ছে ভাজিত 4 আর 5-এর মান। গুণ করলে আসছে 10, 11, 12, 5, 30, 31, 3125 টাকা। তাহলে লাভ কত আছে? লাভ হচ্ছে 625 টাকা। কিন্তু কি বলছে? এবং এর উপর 125 টাকা ট্যাক্স প্রদান করে, তাহলে 125 টাকা ট্যাক্স দিবে। লাভ হলো 625 টাকা, এবার 125 টাকা ট্যাক্স দিয়ে দিল, তাহলে লাভ কত আছে? 500 টাকা। যদি ট্যাক্স না দিত তাহলে লাভ হতো 625 টাকা। দশরটা বলছে, যদি একজন দোকানদার কম ওজন ব্যবহার করে ফল কেনাবেচা 25% প্রতারণ করে, তাহলে তার মোট লাভের শতাংশ হলো কত? তাহলে কি 25% ঠকাবে। এইটা যদি পাইকারটা হয় মাঝখানে, যার কাছ থেকে ক্রয় করবে পাইকারটা, তাকেও 25% ঠকান দেবে, আর যাকে বিক্রি করবে তাকেও 25% ঠকান দেবে। তাহলে 25% ঠকা মানে কি 100 টাকায় 25 টাকা ঠকা। তাহলে যদি 100 কেজি ওয়াকে দেয়, 100 কেজি ওর কাছ থেকে নেয়, তাহলে ও লিবে কত? তাহলে ও ঠকাতে পারবে ওকে কত নেবে? 75 কেজি নিলে হবে না, 125 কেজি নিয়ে নেবে ওর কাছে। কি কিসে ব্যবহার করছে? ওজনে, ওজন ব্যবহার করছে, কম ওজনে ব্যবহার। এমনভাবে ওজন করছে যে ওকে লোকটাকে বলছে যে আমি তোর কাছে 100 কেজি নিয়েছি, কিন্তু ও লিছে কি এমনভাবে ওজন করে লিছে যে 125 কেজি নিয়ে লিছে। এবার ও বিক্রি করছে 125 কেজিটা নিয়ে যায় বিক্রি করছে। এবার এই কি যখন এই বিক্রি করবে সে এইখানেও 25% ঠকান দেবে। তার মানে কি 100 কেজি যদি হয়, তাহলে ও দেখাবে কি 125 কেজি। ওর কাছে যদি 100 কেজি থাকে মেটেরিয়াল, তাহলে দেখাবে কি 125 কেজি। ওর কাছে মেটেরিয়াল আছে কত? নিয়ে এসে ওর লোকটার কাছ থেকে কত? 125 কেজি নিয়ে এসেছে। তাহলে 1 কেজি হলো হবে 125/100, আর 125 হলো কত? 5, 25 দিয়ে কাটছে 4 25 5 25 125। তাহলে গুণ করলে 625/4, তাহলে হচ্ছে 156.25। তাহলে এবার লাভ হচ্ছে কত? 56.25। ও তো 100 টাকা খরচাই করেছিল প্রথমে, এবার লাভ হচ্ছে কত? 56.25। এটা হচ্ছে বেসিকভাবে। আর যদি এরকম সূত্রের মাধ্যমে যায়, তাহলে কী করব? a প্লাস বি প্লাস a ইন্টু b/100। তাহলে এর মান হবে কত? এখানে 25, বি এর মান হবে 25, প্লাস এর মান হচ্ছে 25 গুণিত বি এর মান 25 ডিভাইড/100। 25 25 যোগ করে হচ্ছে 50, আর এখানে গুণ করে আছে 25 25-এ 625/100। 100 আছে, তাহলে 2 গল্প 6.25। তাহলে মোট লাভ হচ্ছে 56.25।